গুড গুড, আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনেক একজন নাস্তিক আমাকে প্রশ্ন করছিল যে যে সে, আমি বলছিলাম যে আপনি কেন ধর্ম মানেন না, পরে সে বলল যে সে মরার পরে যদি দেখে যে আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি কেন আমাকে মানলো না, তখন সে বলবে যে সে উপযুক্ত প্রমাণ পায় নাই। কারণ এখন ধর্ম তো অনেকগুলো আছে, হাজার হাজার আছে। এখন সবার ক্ষেত্রেই কিন্তু মানে ইসলাম কিন্তু এমন কোনো প্রমাণ দিচ্ছে না যেটা হচ্ছে যুক্তি মানে দেখে যে এক কথা ইমান আনতে পারবে। যেমন ওই আমাকে বললো যে প্রত্যেক মানুষের কাছে যদি জিব্রাইল আইসা যে বিধানগুলো বলতো, যেমন আপনার কাছে যদি আসতো যে আসিফ তুমি নামাজ পড়ো এই করো, তাহলে কিন্তু আপনি পড়তেন। এখন একজনের না কাছে ভাই, আসছে পড়তাম আবার না। উনাকে, না ভাই, পড়তাম না। আপনাকে কে বলছে আমার কাছে জিব্রাইল এসে বললে আমি পড়তাম, নামাজ পড়তাম? না এটা তো প্রুফ, তাহলে তো প্রমাণ পাওয়া যেতেন আপনি পড়তেন তো। প্রমাণ পাইতে, প্রমাণ হয়তো যদি জিব্রাইল এসে বলতো বা আল্লাহ যদি স্বয়ং এসে আমার সামনে বলতো, তাহলে হয়তো আমি প্রমাণ পাইতাম যে আল্লাহ বলে কিছু আছে। কিন্তু সে যে আমার উপাসনা পাওয়ার উপযুক্ত, এইটা তো এখান থেকে প্রমাণ হয় না ভাই। মনে করেন না এই না, আল্লাহ আছে, তার কিন্তু আল্লাহ বিধানগুলো তো চরিত্রটা ভালোই। মনে করেন আল্লাহ চরিত্রটা আছে, কিন্তু আল্লাহ চরিত্রটা হলো অত্যন্ত বদমাইশ একটা ক্যারেক্টার। সে চায়, সে চাইছে নবী মোহাম্মদ রে দিয়া যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করাইতে, এবং ধর্ষণ করাইছে। সাহাবীদেরকে হুকুম দিছে যুদ্ধবন্দী নারীদেরকে, কাফের মাইয়াদেরকে পাইলে ধর্ষণ করবি, তাদেরকে দিয়ে ধর্ষণ করাইছে। এখন এই রকমের একটা আল্লাহ যদি বাস্তবে অস্তিত্বশীল থাকেও, তাহলেও তো সে আমার উপাসনা পাওয়ার উপযুক্ত না। কারণ সে একটা অনৈতিক চরিত্র। সে হয়তো ক্ষমতাবান, সে হয়তো অনেক ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু সে তো আমার উপাসনা পাওয়ার উপযুক্ত ব্যক্তি না। আপনার কেন মনে না না, হইতেছে যে সে ক্ষমতাবান, সে মহা সবকিছু? এটা যদি আমি প্রমাণ পাইও যে বিশাল সর্বক্ষমতার অধিকারী কেউ একটা আছে, আচ্ছা ভাই এটা আমি হইলেই আমি বলি যে তার তার কাছে মাথা নত করবো, এটা আপনার কাছে কেন জি মনে জি, হইতেছে? না জি আমি বলি যে উপযুক্ত কেন না, মানে যুদ্ধে হারার পর সেটাই তাদের তো সাথে আমি কি করা বললাম, উচিত। সেটাই তো আমি বললাম যে এই যেই হারামজাদা এরকমের অনৈতিক বিধানাবলী দিবে, সে তো আমার উপাসনা পাওয়ার যোগ্য না। আমি দরকার হইলে জাহান্নামে গিয়া এটা পড়মু। এটা ভাই কিন্তু অনৈতিক এই কেমনে হয় আল্লাহ, মানে। কথাটা ভাই একটু আমি আগে বলি যে শোনেন, কথাটা না আচ্ছা আচ্ছা, শুনলে কিভাবে বুঝবেন আপনি? যেই হারামজাদা বলবে যে কাফেরদের মাইয়া বেটিদেরকে তুমি গনিমতের মাল বানাইয়া রেপ করো, এই হারামজাদার পাছায় তো আমি লাথিও মারবো না। এটা যত ক্ষমতাবানই হোক না কেন, তা দিয়ে তো আমার কিছু বাল ফালানি যায় না। তুই যা, তোর ক্ষমতা নিয়ে তুই বয়ে থাক, তোর পাছায় আঙ্গুল দিয়ে তুই বয়ে থাক, তুই যা করার আমারে করিস, জাহান্নামে পোড়াইস আমারে। কিন্তু এই রকমের বিধান যে দিবে, কাফেরদেরকে হত্যা করো, ইসলাম ধর্ম না মানলে কাফেরদেরকে মারো, তাদের মাইয়া, মেয়ে, মেয়ে, মা, বোন এদেরকে গনিমতের মাল বানাও, এই রকমের বিধান যে দিবে, সে তো একটা অনৈতিক চরিত্র। আমি তো বুঝতে পারতেছি সেটা একটা অনৈতিক চরিত্র। এখন আপনি বলেন ভাই যে এই রকমের বিধান যদি কোনো একটা ক্ষমতাশালী শাসক যদি দেয়, মনে করেন বাংলাদেশের একজন ক্ষমতাশালী শাসক আসলো, অত্যন্ত ক্ষমতা তার, একদম একচ্ছত্র ক্ষমতা সবকিছুর উপরে, সে সবকিছু নিয়ন্ত্রণ করে। এই ক্ষমতার কারণে কি তার কাজটা নৈতিক হয়ে যায় অটোমেটিক, বলেন? জি না না, মনে করেন আপনি আপনার ছেলেকে জন্ম দিচ্ছেন, এখন ছেলেটাকে আপনি প্রতিদিন নিয়ে নিয়ে তাকে ধর্ষণ করেন, বা মেয়েটাকে নিয়ে প্রতিদিন ধর্ষণ করেন। আপনি তাকে জন্ম দিচ্ছেন, এইটা কি আপনাকে এই অধিকার দেয় যে আপনি এই কাজটা করতে পারেন? না না, যেটা খারাপ কাজ ওইটা তো সবসময় খারাপ যেই করুক। তাহলে যেটা খারাপ কাজ সেটা যদি খারাপই হয়, সে যেই করুক না কেন, যত বড় ক্ষমতাশালী করুক না কেন, সেটা যদি খারাপই হয়, তাহলে সেই চরিত্র কিভাবে আমার উপাসনা পাওয়ার উপযুক্ত? এটা আমাকে বলেন এবার। না না, আমি বলতে চাচ্ছি যে যুদ্ধে হারার পর মানে আমাদেরকে পাইলে তারাও তো হত্যা করবে নাকি, তো তারা তাদের হত্যা ক্ষেত্রে আপনি করবে, খারাপ তারা বলছেন না হত্যা কেন। করবে কি করবে না সেইটার উপরে ভিত্তি করে তো আমি আমার নৈতিকতা নির্ধারণ করব না। তারা কি করবে, আরে একটা ভাই, বাঘ আমারে পাইলে, একলা পাইলে কামড় দিবে, এই জন্য তো আমি বাঘরে একলা পাইলে কামড় দিব না। আমি চেষ্টা করব, বাঘ যেহেতু একটা বন্য প্রাণী, তার স্বভাবই এরকম, আমি বুঝবো যে বাঘ একটা বন্য প্রাণী, তার স্বভাবই এরকম, সে আমার একলা খালি পাইলে আমার খাইতে যাবে, তার ক্ষুধা লাগবে, সে খাইতে যাবে। এই জন্য তো আমি তাকে এই একলা পাইলে তো মেরে ফেলবো না, আমি তাকে আরো রক্ষা করার চেষ্টা করব। সে একটা বন্য প্রাণী, তাকে আমার রক্ষা করতে হবে। আমি একজন বুদ্ধিমান মানুষ, আর সে একটা কম বুদ্ধির বাঘ, এই জন্য আমার উপর দায়িত্ব বর্তাবে তাকে, তার জীবনটা রক্ষা করা। আমি কেন তাকে একলা পাইলা কামড় দিতে যাব? আমাকে যদি একটা পাগলা কুত্তা কামড় দিতে যায়, আমি তো তাকে কামড় দিব না, আমি তাকে একটা
মানে হাসপাতালে নিয়ে যাব, যেন এই পাগলা কুকুরটা, যদি পারি আমি, পাগলা কুকুরটার যেন জীবনটা রক্ষা হয়। তারপরে যদি জীবন রক্ষা না হয় তখন তাকে শান্তিপূর্ণ একটা মৃত্যু যেন তার ঘটে, সেটা আমি চেষ্টা করব। আমি তো তাকে কামড় দিব না। কোন ভাই বলতে মুমিন চাচ্ছি যদি, যে আমি তো একজন নাস্তিক, তাই না ভাই? আপনারা তো মুমিনরা তো নাস্তিকদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে পারেন এবং তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইতে পারেন। আপনার কি মনে হয় আপনি তো এটা করবেন? অবশ্যই আপনার ধর্মে আছে, আপনারা নাস্তিকদের সাথে এটা করবেনও। আপনার কি মনে হয় আমি যদি কখনো যুদ্ধে জিতি আপনার মা বোনরা আমি গনিমতের মাল বানাবো? এটা আপনার মনে হয়? এমনি উচিত তো না, কারণ আমি তো এটা কখনো চাবো না আমি যে করব কি করব আমার- না, আমি কি করব বলে আপনার মনে হয়? মানে আমি তো শিওর না, করতেও পারেন বা নাও পারেন, আমি এটা আপনার ইচ্ছা। আমি এত বছর ধরে এই বিষয়ের উপরে মানে তর্ক করি, এত বছর ধরে এই বিষয়টারে আমি সমালোচনা করি, আপনার মনে হইতেছে আমি করতে পারি নাকি? না না, এটা তো আমি শিওর না, মানে আমি গ্যারান্টি দিতে পারি না তো। আমি এত বছর ধরে যে জিনিসের সমালোচনা করলাম, আপনার মনে হইতেছে যে এটা আমি করতেও পারি নাকি? না না, আপনি করবেন না, আপনি। আর আপনার তো ধর্মে এটা আছে, তাহলে আপনি তো করবেন। আমি তো জানি যে আপনি এটা করবেন, আপনার ধর্মে আছে। তারপরেও তো আমি করব না এটা। আচ্ছা ভাই, তাহলে আমি আমি ক্লিয়ার তারপর করি মানে। তারপরে আমি ভাই কেন জিনিস, তারপরে আমি কেন এটা করা থেকে বিরত থাকব? আমি তো ভাই আমি যদি একটু জানি, বুঝি। আপনি ভাই কথাটা শুই না বুঝা উত্তর দেন। আমি যদি এটা জানি জি না জি থাকি যে আপনি এটা করবেন, আপনার ধর্ম এটা আপনার শিক্ষা দিচ্ছে, আপনি নিজেও একজন মুসলমান, নবীর উম্মত, আপনি এটা করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি যে আপনি এটা করবেন। কারণ আপনি তো মুসলমান। কিন্তু আমি তো আপনার সাথেও এটা করব না। মুসলমান জানি না আপনি যে এটা করবেন, এটা জানি না তো আপনার সাথে আমি করব না। আপনার সাথে আমার ফাইট হইলে আপনার সাথে আমার ফাইট। এখানে আপনার মা বোনের কোনো কিচ্ছু নাই এখানে। ভাই তাহলে জিনিসটা কি এরকম? আমি এটা কিভাবে আপনার মা বোনকে গনিমতের মাল বানাবো না, এই নৈতিক সিদ্ধান্তে আমি আসলাম কেমনে? বুঝান আমাকে। আচ্ছা ভাই, আমি একটু মানে প্রথম বিষয়টা ক্লিয়ার হই এই যে জিনিসটা আমাকে একটু জিনিসটা। আগে একটু বুঝান। এই জিনিসটা আমাকে আগে ভাই একটু বুঝান যে আমি কিভাবে ভাই, এই নৈতিক সিদ্ধান্তে আসলাম যে আমি জানি আপনি করবেন। তারপরে আমি আপনার মা বোনের সাথে এটা করব না। আমি জানি আমার ভাই মা বোনরে পাইলে আপনি গনিমতের মাল বানায় লয়ে যাবেন আমার মাইরা। আমারে জবাই কইরা আমার মা বোনরে আপনি লয়ে যাবেন। এটা আমি জানি। কিন্তু আমি আপনার মা বোনের সাথে সেটা করব না। এই নৈতিক সিদ্ধান্তে আমি কিভাবে পৌঁছাইলাম এটার উত্তরটা দেন। জি জি ভাই, এর আগে আমি একটু বলি যে মানে না এর জিনিসটা আগে কি না, এর এরকম আগে যে না, এর আগে আপনাকে না, আমি এর আগে না। মেরে। এটার উত্তরটা আগে দেন, তারপর আপনি অন্য কথা আচ্ছা, বললেন। এটা মানে আপনি শিওর হয়েছেন যে আমার ধর্ম থেকে যেহেতু বলা আছে, বা যেহেতু আমাদের আদর্শ বা মানে পূর্বে এটা করা হয়েছে, এটা থেকে আপনি আপনারা বলছেন। এটা করছেন, ইতিহাসে এটা করছেন, আপনার ধর্মে আছে, জি আপনার নবী করছে, হ্যাঁ হ্যাঁ। সাহাবীরা করছে, খিলাফত আমলে এটা হইছে। ইউরোপের মেয়েদেরকে গনিমতের মাল বানাইয়া আপনার মানে ইসেরা এগুলা এই কাম করছে। ভারতের মেয়েদেরকে গনিমতের মাল বানাইছে। জি ভাই, ভারতের অসংখ্য মানে নারীকে গনিমতের মাল বানাইছে আপনার মানে যারা ভাই আমি শাসকরা একটা ছিল। জিনিস মানে এখন একটা আপনাকে আমি জিনিস। জিজ্ঞেস করতেছি যে এই নৈতিক সিদ্ধান্তে আমি কিভাবে আসলাম যে আপনারা তো এটা করবেন, আমি আমার কাছে এভিডেন্স আছে। কিন্তু আমি তো এটা করব না, এই সিদ্ধান্তে আমি কিভাবে আসলাম? তাহলে আপনি যে মানে একটু আগে এটা যুক্তি দিলেন, ভাই ওরাও তো করতো, তাহলে আমরা করবো না, করলে সমস্যা কোথায় ভাই? ওরাও তো, কাফেররাও তো আমাকে মা বাড়িকে পাইলে ধর্ষণ করতো ভাই, তাহলে আমরা একটু ধর্ষণ করছি, তাহলে সমস্যা কোথায় ভাই? এই যুক্তি যে দিলেন, এই যুক্তিটা তো এখানে তাহলে খাটতেছে না তো। জি জি, মানে এটাই বলছি, মানে এটা কি আপনাকে যুদ্ধ হলে পরে কি আপনার ঘর থেকে, এটা কি ইসলামে আছে নাকি যে আপনাকে হত্যা কইরা পরে আপনার ঘরে যে মা বোন আছে ওরা তো নির্দোষ, যে ওদেরকে কি আমরা দাসী বানাবো? এমন অবশ্যই আছে, আছে নাকি? 100%, হাজার হাজার বার দেখাইছি এই জিনিস। মানে কি করেন ভাই, পাগল নাকি মানে আপনি? ওরা মাথা দোষ, মানে ওরা দোষ না করলেও, কিছু না করলেও। অবশ্যই ওরা দোষ না করলো, ওদের মানে কাফেরদের যাবতীয় নারী শিশুরা গনিমতের মালে পরিণত হয়। তাদেরকে নিয়ে বাজারে বিক্রি করা হয়, কিছুকে বাজারে বিক্রি করা হয়, কিছুকে যৌনদাসী হিসেবে রাখা হয়। মানে মানে আপনাকে হত্যা রায়হানাকে করা হলে কি ওরা রায়হানাকে অটোমেটিক দাসী নাকি? রায়হান মোহাম্মদের যে দাসী রায়হানারে পাইছিল কোথায় কোন? দাসী তো যুদ্ধে হারার পরে হয় দাসী, রায়হানারে, ওখানে। মোহাম্মদের যে দাসী রায়হানারে পাইছিল কোথায় কোন? বিয়া করছিল গিয়া টোপর মাথায় দিয়া মোহাম্মদ গেছিল বিয়া করতে নাকি? না ভাই, রাইহানা দাসী শুনি নাই আর কি, মানে এই নামে দাসী শুনি নাই। এইটা আমি হইতে পারে। দাসী তাই শুনেন নাই আপনি? আশ্চর্য ভাই, তাহলে আপনি কি মানে কথা বলতে আসছেন না না কেন? না, রাসূলের যে অদ্ভুত। রাইহানা নামক দাসী ছিল এটা জানি না আর কি, মানে মারিয়া কিপ্টিয়া ছিল, আরেকটা কে জানি ছিল, তো এই নামটা শুনি নাই আর কি। কি অদ্ভুত কাণ্ড কারখানি। ঠিক আছে, আমরা তাহলে রায়হানার ঘটনাটা একটু দেখি, রায়হানার সাথে কি ঘটছিল সেটা আমরা একটু দেখি। আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন যে রায়হানার সাথে কি ঘটছিল। সাফিয়া বিন ইবনে হুয়া ইবনে আখতাব, তার সাথে তো ঘটছিলই। রায়হানার সাথে কি ঘটছিল সেটা আমরা একটু দেখি। আপনি একটু আমাদেরকে এখান থেকে পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? আচ্ছা, এটা পড়তে কষ্ট হইলে বললেন, আমার কাছে লিখিত ভার্সন আছে। আচ্ছা, লিখিত ভার্সনটাই পড়েন আপনি।
আহ, এইখানে আমি প্রত্যেকে পুরা টেক্সটটা দিয়ে দিছি, যদিও এআই দিয়ে করাইছি, এই টেক্সটটা কাজ সহজ করার জন্য এআই দিয়ে করাইছি। এখানে দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি বই থেকে এটা কি দেখাই। দেখেন, হাদিস? এটা আলবিদা বা নিহায়া গ্রন্থ। জি রায়হানা বিনতে জায়েদ, রায়হানা ছিলেন জায়েদ, রায়হানা বিনতে জায়েদ ছিলেন বনু নাজির গোত্রের, তবে কেউ কেউ বলেছেন বনু কুরাইজা। ওয়াকিদি আরো বলেন রায়হানা বিনতে জায়েদ ছিলেন বনু নাজির গোত্রের এবং তিনি এই গোত্রেই বিবাহিতা ছিলেন। রাসূল তাকে নিজের জন্য বাছাই করে নিয়েছিলেন। এই বনু নাজির আর বনু কুরাইজা গোত্রের সাথে কি হয়েছিল ভাই? ওদেরকে বের করে দেওয়া হয়েছিল মদিনা থেকে। ওরা কি যুদ্ধ করতে আসছিল? না না, বনু কুরাইজা আসছিল না, মানে রাসূল বনু গেছিল আর কি, নাজিরও কারণ আসে নাই, ওরা প্রস্তুতি বনু নিচ্ছিল। নাজিরও আসে নাই, বনু নাজিরকে আকবরে গিয়ে আক্রমণ করা হয়েছে। ওরা কি কিছুই করছিল না? কিছুই করছিল কি করে নাই, এই রায়হানা কিছুই করে নাই, ওইটা নিয়ে আলোচনা করতে হইলে, তো ওরা কিছু করছিল কি করছিল না সেটা নিয়ে আচ্ছা আলোচনা ভাই, করতে হইলে ডিটেইলসে আলোচনা করতে হবে বনু নাজির এবং কুরাইজা গোত্রের। সেই আলোচনাতে আমি যেতে চাচ্ছি না। আপাতত আমি বলতেছি এটা, যে এই রায়হানা কিছুই করে নাই। জি ভাই, পড়ি রায়হানা তাহলে কিছু এটা করছে? নাকি রায়হানা করেন একটু। মোহাম্মদের পাছায় লাথি মারছে এরকমের কোন দলিল কি আপনি কি দেখাতে পারবেন? না না ভাই, আগে পড়ি জিনিসটা একটু বুঝি যে আচ্ছা পড়েন, রায়হানার হ্যাঁ বিষয়টা কি। পড়েন, ঠিক আছে পড়েন। যে রায়হানা বিনতে জায়েদ বনু নাজির গোত্রীয় মতান্তরে কুরাই, এই লেখাটা একটু অস্পষ্ট এখান থেকে আছে, নিচ থেকে বলি। ওয়াকিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন রায়হানা বিনতে জায়েদ ছিলেন বনু নাজির গোত্রের এবং তিনি এই গোত্রেই বিবাহিত ছিলেন। রাসূল তাকে নিজের জন্য বাছাই করে নিয়েছিল। তিনি ছিলেন সুন্দরী মহিলা। রাসূল তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিল। তিনি ইহুদি ধর্ম পরিত্যাগে অস্বীকৃত হন। তখন রাসূল তাকে পরিত্যাগ করে রাখলেন এবং মনে মনে তার আচরণে ব্যথা পেলেন। পরে ইবনে সুবা সালাবকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি আলোচনা করলেন। ইবনে সুবা বলেন, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত, সে ইসলাম গ্রহণ করবেই। তিনি তখন বের হয়ে গিয়ে রায়হানার কাছে পৌঁছলেন এবং তাকে বলতে লাগলেন, তুমি তোমার স্বগোত্রের অনুগামী হয়ে থেকো না, তুমি তো আচ্ছা দেখছোই ঠিক সব। আছে, আমরা বুঝতে পারলাম যে ইহুদি একজন রায়হানাত, সে একটা ইহুদি গোত্রের ছিল, তাকে মোহাম্মদ গনিমতের মাল হিসেবে নিজের করে নিয়েছিল। এখানে আমরা দেখি নিচে কি বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজাকে পরাজিত করার পরে রায়হানা বিনতে আমর নিজের জন্য একান্ত করে নিলেন। নবী এর ওফাত পর্যন্ত তার নিকটই মালিকানাধীন ছিলেন। তিনি ইহুদি ধর্ম ব্যতীত অন্য কিছু গ্রহণে অস্বীকৃতি জানালেন। আহ এরপরে ইবনে ইসহাক তার ইসলাম গ্রহণ সম্পর্কিত পূর্বোক্ত বিবরণ উল্লেখ করেছেন। ওয়াকিদি বলেন পরে রাসূলুল্লাহ তাকে এর বাড়িতে পাঠিয়ে দিলেন। আহ এই মহিলা তো ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছিল। এখানে আরো দেখি কি বলা আছে, যে তিনি ছিলেন তিনি ছিলেন সৌন্দর্যের অধিকারিণী। পরে বনু কুরাইজা নারীদের বন্দী করা হলে বন্দিনীদের রাসূলুল্লাহর সামনে উপস্থিত করা হলো। রায়হানা বলেন, রাসূলুল্লাহর সামনে যাদেরকে উপস্থিত করা হলো তাদের মধ্যে আমিও ছিলাম। তার আদেশে আমাকে পৃথক করে রাখা হলো। এই বর্ণনাটা পড়তে পারতেছেন? জি জি। তাহলে মানে বনু কুরাইজা গোত্রকে যখন মানে ইয়া করা হইলো, স্লটার করা হইলো, তারপরে মেয়েদেরকে, সে ছিল, সেই মেয়েটা ছিল খুবই সুন্দরী, রায়হানাকে মানে লাইন ধইরা আইনা দাঁড় করাইলো। গনিমতের মাল সব মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করাইলো। এদের মধ্যে থেকে রাসূলুল্লাহ বাইছে নিল রায়হানাকে, যেহেতু রায়হানা সুন্দরী যেহেতু বাইছে নিল। আচ্ছা নিচে লেখা, আর যে কোনো গনিমত তার একান্ত কিছু অধিকার থাকতো তাকে পৃথক করে রাখা হলে তিনি আমার ব্যাপারে আল্লাহর নিকট ইস্তিখারা, কল্যাণবহ সিদ্ধান্ত কামনা করলেন। পরে কিছুদিনের জন্য আমাকে উম্মুল মুনজির বিনতে কায়েসের বাড়িতে পাঠিয়ে দিলেন। মানে মোহাম্মদ ওই একজন সাহাবীর বাসায় রাখছিল, তার পাশে গিয়ে আর কি ঘটর মটর করতো, তার পাশে গিয়ে রেপ টেপ করতো। বছরে তিনি পুরুষ বন্দীদের মৃত্যুদণ্ড দিলেন এবং নারী বন্দীদের বাটোয়ারা করে দিলেন। পরে রাসূলুল্লাহ আমার কাছে আগমন করলে আমি লজ্জায় পাশে সরে রইলাম। তিনি আমাকে ডেকে তার সামনে বসালেন, বললেন, তুমি আল্লাহর রাসূলকে গ্রহণ করলে আল্লাহর রাসূল তোমাকে নিজের জন্য তোমাকে গ্রহণ করবেন। আমি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ আমাকে মুক্ত করে দিলেন এবং আমাকে স্ত্রীরূপে গ্রহণ করলেন। এই বর্ণনাতে বলা আছে তিনি স্ত্রীরূপে গ্রহণ করছিলেন, কিন্তু অন্যান্য অনেকগুলো বর্ণনাতে বলা আছে সেই মেয়েটা কখনো মানে মুসলমানই হয় নাই, তা সে সারা জীবন দাসী ছিল, দাসী হিসেবেই থাকতে পছন্দ করছিল। সে নিজেও একটা কথা আচ্ছা ভাই, বলছিল যে আমাকে দাসী সেই হিসেবেই মেয়েটা রাখেন, দাসী হিসেবেই ভোগ করেন, আমি আপনার সেই বিয়ে করব মেয়েটা না। কি চাইলে ভাই যদি বলতো যে আমাকে মুক্ত করে দেন, এটা কি আছে বিধান নাকি? মানে সে আর কোনো, মানে দাসী না হলে মৃত্যুদণ্ড এমন নাকি? মুক্ত করে দেন বা আমি আমি বুঝলাম না আপনার প্রশ্ন। মানে এরা তো মানে বন্দি ওই মেয়ে, রায়হানা যদি দাবি করতো যে আমাকে ভাই মুক্ত করে দেন একটা বা। কথা, একটু কথা শোনেন। আপনার আমার প্রশ্নটা আগে, কথাটা আগে ভালো করে শুনে তারপর উত্তর দেওয়া শুরু করেন। এই মেয়েরা তো বন্দি মেয়ে, বন্দি মেয়ে চাইলেই তাকে ছেড়ে দিবে, তাহলে বন্দি করছে কেন ভাই?
আশ্চর্য কথাবার্তা, আমি তো বুঝলাম না। একটা মেয়ে আচ্ছা ভাই, যদি সে যদি চাইলেই তাকে ইসলাম ছেড়ে গ্রহণ দেওয়া করতো হয়, তাহলে কি ছেড়ে দিত? মানে সে তাহলে যদি তো তাকে এই ইসলাম যে গ্রহণ করতো তাহলে কি দাসী বানাইতো? তাহলে তো তাকে বিবি বানাইতো। এই যে এখানে মোহাম্মদ অফার দিচ্ছে, তো মানে তুমি ইসলাম গ্রহণ করলে তো মানে আমি বিবি বানাবো, সেটা রিফিউজ করছে সেটাকে। কিন্তু আপনি যে বললেন যে ইসলাম গ্রহণ করলেই তাকে না, সে যদি ভাই আপনার ভয়েস আসতেছে না, শোনা যাচ্ছে না ভাই। থাকে, যদি মেয়েগুলোর কাছে এরকম স্কোপ থাকে যে আমাকে আমি চলে যেতে চাইলে আমাকে মোহাম্মদ চলে যেতে দিবে, তাহলে তো বন্দি করার কোনো স্কোপ থাকে না। এই জিনিসটা তো একটু হ্যাঁ, গুড। অন্যরকমই আপনি যে একটু বলেন যে তাহলে বন্দি বন্দি করবে কেমনে? তাহলে যদি সেই মেয়েদের যে কোনো সময় যদি বলে আমাকে মুক্ত করে দেন, তখনই যদি তাদেরকে মুক্ত করে দেওয়ার বিধান থাকে, তাহলে বন্দি করার স্কোপই তো তাহলে থাকে না। বন্দি করে জি মানুষকে জি নিয়ে আসে তো তার কোথাও যাওয়ার অধিকার নাই, এইটাই তো হচ্ছে বন্দিত্ব। ভাই, এই জিনিসটা তো তার একটু একজন মানে মানুষের জুলুম হয়ে গেল, এক- ওই মেয়ের সাথে তো জুলুম হয়ে গেল। একজন একজন মানুষের যেখানে ইচ্ছা যাওয়ার অধিকার নাই, এইটাকেই তো বন্দিত্ব বলে। আমার যদি যেখানে ইচ্ছা যাওয়ার অধিকারই থাকে, তাহলে তো আর এটা বন্দিত্বই না। জি জি তাহলে তো বন্দি করে এই মেয়েদেরকে, এই যে রায়হানা কি দোষ করছিল এবার একটু বলেন তো, যে রায়হানার কি মানে মানে মোহাম্মদের পাশায় কি বাঁশ দিয়ে ঢুকাইছিল রায়হানা? ভাই, এইভাবে চিন্তা করলে যে রায়হানার জায়গায় যদি নিজেকে চিন্তা করি তাহলে তো এটা আমার কাছেও জুলুমের মতো, যে একটা অত্যাচার হইতেছে। কারণ কিছু করার নাই যে আমার স্বামী যুদ্ধ করে মারা গেছে, এখন আমি অন্য ধর্মে আছি, যে আমাকে নিয়ে বিক্রি করে দিল বা আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলো, এটা যদি নিজের দিয়ে চিন্তা করি তাহলে জিনিসটা একটু মানে খারাপ কেউ লাগে কোনো নাকি? নিজের মানুষ আর কি পরিবারের মানবে উপরে না। আসলে খারাপ লাগে, কিন্তু অন্যের পরিবারের জি উপরে জি হইলে, কাফেরদের পরিবারের উপরে হইলে আপনার ভালো লাগে নাকি? না না না, মানে আমার ক্ষেত্রে এরকম না, মানে নিজের ক্ষেত্রে যদি খারাপ লাগে তাহলে মানুষ হিসাবে তো অন্যটাও খারাপ লাগার উচিত, কারণ একটা খারাপ মানুষের লাগে তো সাথে অবশ্যই তো। উচিত। খারাপ লাগে তো অবশ্যই উচিত, কিন্তু ভাই আমরা তো দেখি মুমিনরা বলে যে ভাই ওরা তো কাফের, ওরা তো কাফের, মানে কাফেরদের সাথে তো ঠিকই আছে, ওদের এটা শাস্তি, এটা তো হইতেছে আমার কোনো নবী শাস্তি দিচ্ছে। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি, এই যে গনিমত যে বানাইতো, এই গনিমত বানাইতো কেন, সেইটার একটা ভিডিও আমরা একটু দেখে নিই। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। এটার একটা ব্যাখ্যাও দিচ্ছে একজন আলেম। এই ব্যাখ্যাই অবশ্য সঠিক ব্যাখ্যা। মানে মেয়েদেরকে কি কারণে তারা গনিমতের বান বানাইতো, সেটার মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা আছে। আমরা একটু দেখি যে এই যে এই গনিমতের মাল যে মেয়েদেরকে বানাইতো, এটার মানে মূল উদ্দেশ্যটা কি বা মূল কারণটা কি। আচ্ছা, কই গেল? হ্যাঁ, আমরা একটু দেখি, এই ভিডিওটা একটু দেখে নিই। আমরা এই আলেমের বক্তব্যটা একটু শুনি, দেখি সে কি বলে। একটু শুনেন, হ্যাঁ। টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই ছাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে এগুলা দাসী আছে? নাই তো, এখানে কোথা আছে? কিন্তু যুদ্ধকেরা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা। কথা বলছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। তো কয়টা হবে? খুব জোর 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবে, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি তাও কি মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে। মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, কড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে। এই জন্যই যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের। আচ্ছা ভাই, কি বললো একটু বুঝা বলেন তো, এই আলেম কি বললো? মানে এইখানে সে বলল যে এটাই তাদের সাথে করা উচিত,
কারণ তাদের হচ্ছে এটা লাঞ্ছিত করবে বা এমন কিছু একটা বলবে, এটাই তাদের মুসলমানদের সাথে এটা করা যাবে না, মানে মুসলমান নারীরা স্বাধীন মুসলমানরা থাকবে। স্বাধীন, এটাই বলবে। আর মানে কাফেরদের মেয়েদেরকে বাজারেও বিক্রি করা যাবে, আবার মানে সেক্স ল্যাবও বানানো যাবে নাকি? আচ্ছা ভাই, মানে ধর্মের এই জিনিসগুলা কারেকশন করা যায় না? যেমন হিন্দু ধর্মের কিন্তু সতীদাহ আপনাকে প্রথা তো ছিল। আপনার যে প্রথম প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্ন তো এখন ফেরত যাই। এটা তো আমরা স্পষ্ট, আপনি আমি দুইজনই একমত যে এই বিষয়টা একটা অন্যায়। এখন যেই আল্লাহ এই ধরনের একটা অন্যায় বিধান নাজিল করছে, নবীরে বলছে, যদি আমার সামনে স্বয়ং এসে খাড়ায়, এটাতে তো আমি জুতা দিয়া বাইরাবো আগে কিছুক্ষণ। দরকার হইলে অনন্তকাল জাহান্নামে পুরবো আমি, অসুবিধা কি? আমার কোনো সমস্যা নেই অনন্তকাল জাহান্নামে পুরতে, কিন্তু আগে জুতা দিয়া, ছিঁড়া জুতা দিয়ে কিছুক্ষণ বাইরে এলোমু। এখন আপনি বলেন যে আমার এই পজিশনে, আমার এই যুক্তিতে প্রবলেম কোথায়? ভাই, এই ক্ষেত্রে আমি বলবো যে ধরেন আমরা যুদ্ধ করলাম, এখন আপনার ছেলেকে ধরে গোলাম বানাই দিল, আপনার ছেলে তো দোষ নাই, কারণ সে ইসলাম বুঝেই নাই। তার অন্তত টাইম দিলেও তো একটা কথা ছিল যে 1 মাস টাইম দিল মানে। ইসলাম বুঝলেও তার এই অধিকার আছে, কোনো একটা বিশ্বাস সে একসেপ্ট করবে নাকি একসেপ্ট করবে না, এই জন্য তাকে কেউ দায়বদ্ধ করতে পারে না। বিশ্বাসটার কোন বিশ্বাস করবে সেটার জন্য তাকে কেউ দায়বদ্ধ করতে পারে না। পরকালে ওই যে অলৌকিক শাস্তি দিব, সেটা পরকালের ব্যাপার, কিন্তু পৃথিবীতে তাকে কিছু করতে পারবেন না আপনি। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম ভাই, যে আপনি যে আমাকে শুরুতে এসে বললেন যে আল্লাহ যদি এসে স্বয়ং খাড়ায় আমার উপরে, তাইলে নাকি আমি নামাজ পড়তে বসে যাবো? না ভাই, আল্লাহ যদি আমি প্রমাণও পাই, তাইলেও যে সে আমার উপাসনা পাওয়ার উপযুক্ত, সেটা তো তাকে প্রমাণ করতে হবে। এই রকমের একটা চরিত্রকে আমি কেন উপাসনা করতে যাব, যে হচ্ছে কাফেরদের মা বেটিকে রেপ করতে অনুমতি দেয়? এই রকমের একটা ক্যারেক্টার তো আমার উপাসনা পাওয়ার যোগ্য না। আচ্ছা ভাই, তাহলে তাদেরকে আর কি করা যেত? মানে দাসী হিসাবে না দিয়ে মুক্ত করে দেওয়া তার বন্দি ভালো হতো করবে কেন? তার আপনার মতে? বন্দি করবে কেন? মুক্ত করার তো প্রশ্নই আসে না। মুক্ত করার তো স্কোপই তৈরি হয় না। যদি বন্দি না করে, তাহলে তো মুক্ত করার স্কোপই তৈরি হয় না। বন্দি করবে কেন তাদেরকে? আর তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদই বা চালাবে কেন? তারা তো তাদের মতো তাদের ধর্ম নিয়ে আছে। তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ কেন করবে? তারা তাদের জীবন যাপন করতেছে, তাদের ঘর ভিটা মাটিতে তারা বসবাস করতেছে। আমি কেন আগ বাড়ায় গিয়ে তাদের ধর্ম, তোরা আমার ধর্ম পালন করতে হইব, আমার আল্লাহ বিশ্বাস করতে হইব, এই কথা বলে তাদেরকে কেন আমি আক্রমণ করতে যাব? জি ভাই, ফোর্স করা তো ঠিক না, মানে তার বিশ্বাস হইলে আসবে, না হলে আসবে না, কিন্তু জোর কইরা মানে আসতে হবেই, তাহলে আপনার এরকমটা ধর্ম তো তো ভাই বলছে, ইসলামেও বলা নাই। আপনার তো কে কইছে ইসলামে এগুলো বলা নাই? কি কি ভাই, আপনি কি মানে মানে কিছু গাঞ্জা গঞ্জা খাইছেন না নাকি? না ভাই, কোরআনে তো আছে যে যার যার ধর্ম তার তার, মানে ভাই এগুলো তো রাসূল। মানসুখ হওয়া আয়াত, এগুলো তো লাইক রাহা ফিদ্দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এগুলো তো মানসুখ হয়ে যাওয়া আয়াত। ইসলামের সর্বশেষ বিধান হচ্ছে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছি আমি, কাফেরদের বিরুদ্ধে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সূরা তওবার আয়াত, তরবারির আয়াত দ্বারা এই আয়াতগুলো সব মানসুখ হয়ে গেছে। এই যে দেখেন কোরআনে বলা আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় আর দিন পুরোপুরি ভাবে আল্লাহর জন্য হয়ে যায়। কোরআনের আয়াত। নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানেই পাবে হত্যা করবে। কোরআনের আয়াত। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত, আল্লাহর দিন নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। এই যে ফিতনা হচ্ছে শিরক। এখানে ফিতনা শব্দটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটার আসল অর্থ হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা, শিরক হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় নোংরা কাজ, জঘন্য কাজ শিরক। তার মানে হইতেছে যারা শিরক করে, যারা মুশরিক, যারা অন্য দেবদেবীর পূজা করে, বা বর্তমান সময়ের ইহুদি, তারা সবাই শিরকারী। এই যে শিরকের ফিতনা যতদিন পর্যন্ত দূরীভূত না হয়ে যায়, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে কোরআনে বারবার হুকুম দেয়া হয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে আহ তারপরে কি, আচ্ছা এখানে অনেকগুলো আয়াত আছে, এই যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনেকগুলো আয়াত আছে। এখন আপনি দেখেন যে এই যে তাফসিরে মাঝারিতে কি লেখা আছে, এই কোরআনের আয়াত হইতেছে, এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। প্রথমে বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক, অংশীবাদিতা। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। সুতরাং এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম: অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই কথাগুলা হাজার হাজার তাফসিরে হাজার হাজার বার বলা আছে, হাজার হাজার বার বলা আছে। এইবার আমরা দেখি নবী মোহাম্মদের বক্তব্য দেখি। নবী মোহাম্মদ বলছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ হয়েছি। এগুলা হাজার হাজার হাদিসে আছে, হাজার হাজার বার দেখানো হয়েছে, হাজার হাজার তাফসিরে আছে। আপনি কি ভাই নতুন পয়দা হইলেন নাকি ভাই? ভাই এই জিনিসটা আমি মানলাম। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন লাস্ট, মানে এটা আমি আপনার সাথে একমত যে এটা একটু নৈতিক না, মানে এটা কারেকশন করলে ভালো হইতো, যে এটা বাদ দেওয়া হইলে মানে জিনিসটা ভালো হইতো আর কি। এখন প্রশ্ন ভালো হচ্ছে ভাই, ভালো হইতো মানে আমি বুঝলাম না ভাই, একটু বুঝায় বলেন যে মানে আপনি মনে করেন মানে আপনার আমি আল্লাহ আসলে আছে, কিন্তু সে যদি আরেকটু ভালো হইতো তাহলে আরেকটু ভালো হইতো নাকি? বলতে চাচ্ছি যে এই যে মানে কাফেরদেরকে মেরে যে তার মা বোনকে আমি ভোগ না করে যে ছেড়ে দিলাম, তাহলে আমি মনে করি ওইটা উত্তম হইতো আর কি। মানে ওইটা দেখতেও ভালো, মানে ওইটা কাজটাও ভালো হইতো, তো কিন্তু কাফেরদেরকে ওইটাতে মারাটা ঠিক টাইমও আছে, দিলাম। কাফেররা যেহেতু ইসলাম কবুল করতেছে না করে মারবেন আপনারা, ঠিক আছে, ওইটুক পর্যন্ত না আপনি না না, ওই ওকে। কারণে মারবো না, সে যদি আমার দিনে বাধা দেয় তাইলে মারবো। দিনে বাধা দেয় মানে এখানে তো দিনে বাধা দেওয়ার কথা কিছু বলা নাই এই হাদিসে কোথাও। ভাই এই হাদিস গুলা তো একটু মানে অস্বীকার করা উচিত আমার মতে, কারণ এইগুলা অস্বীকার একদম করা উচিত। পুরা ইয়া হয়ে যেতেছে। জঙ্গি ট্যাগ খাওয়া যাচ্ছে নাকি এগুলা? দেখলে একটা জঙ্গি বুঝা জ্বালাইছে মানুষ। না, নাস্তিকরা এইগুলা বুঝা মানতে গেলে লাইতেছে তো এই হাদিস সমস্যা হইলো। দেখলে, নাস্তিকরা এই হাদিস দেখলেই বুঝা ফেলায় যে তো নবী জঙ্গি ছিল নাকি। হ্যাঁ না হ্যাঁ, না, এটা আমি ঠিক বলতে বলছেন। চাচ্ছি এই যে এই হাদিস দেখলে তো আর ভাই কোনো সন্দেহের অবকাশ থাকে না যে নবী জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, একের পুরোপুরি বোঝা যায়। এখন আপনি আমাকে বলেন, আপনার যে শুরুর প্রশ্নটা, এই যে এই ধরে নিচ্ছি তর্কের খাতিরে এই বিধানগুলা আল্লাহ পাক নাজিল করছে, তা আল্লাহ পাক আছে এবং এইগুলাই নাজিল করছে, তাহলে এই রকমের একটা ক্যারেক্টারকে আমি কোন আক্কেলে উপাসনা করতে যাব? আপনার যুক্তিটা তো ভাই ঠিকই আছে, যে এটা মানে আপনার যে দৃষ্টিভঙ্গি ওই অনুযায়ী ঠিক আছে ভাই, যে আপনি এগুলা এত বড় বড় মানে আপনার মানে ভুল পাইছেন, যে এখন আপনি কেমনে ইবাদতটা, এটাই তো বলতে চাচ্ছেন না? আচ্ছা আমি বলি ধরেন যে যদি প্রমাণও পাই যে হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আইসা আমার সামনে খাড়া করে, ওই আসিফ আমারে পূজা কর, না দিমু পাশে একটা লাথি, যা আল্লাহর পর তুই তোর ভাই, আচ্ছা ঠিক আছে তুই আসস, যা তোর মেনে লইলাম আচ্ছা তুই ভাই, আসস, কিন্তু তোরে আমি উপাসনা এখন করবো কেন? জি, এখন ধরেন পৃথিবীর সবাই যদি ইসলাম গ্রহণ করতো, তারপরে কি আপনি ইসলামের কোনো ভুল দেখাতে পারবেন যে এরপরে অনৈতিক কিছু আছে? মানে সবাই ধরেন আল্লাহর ইবাদত করতেছে, যৌক্তিক ভাবে, এরপরে অনৈতিক কিছু যৌক্তিক আছে? এবং নৈতিক ভাবে যেটা ভুল সেটা তো ভুলই, সেটা মানে সবাই ইসলাম গ্রহণ করলেই তো সেটা নৈতিক হয়ে যাবে না। না না, এটা বিধানটা বলতেছি যদি না, মানে থাকে, বিধানটা যদি হ্যাঁ হ্যাঁ, থাকে তাহলে তো সেটা বিধানটা অনৈতিক, ধরেন আছে, অনৈতিক কিন্তু বিধান হইলো। মানে প্রত্যেকে ধরেন ইসলাম গ্রহণ করলো, এখন তারপর প্রত্যেক যে ইসলাম গ্রহণ রুলসটা, করলেও তো এই বিধানটা তো থেকে যাবে যে কাফেররা, ধরেন পৃথিবীতে কোনো কাফের নাই, কিন্তু বিধানটা তো আছে যে কোনো কাফেরকে মাইরা তার মা বেটিকে গনিমতের মাল বানানো যাবে, তাকে রেপ করা যাবে। এই বিধানটাও যদি থাকে, বিধানটাই তো অনৈতিক হবে। এখন সবাই যদি মুসলিম থাকতো তাহলে তো বিধানটাই আসতো না। আর তাই এটা বলতে চাচ্ছি। বিধানটা তো যে সবাই যদি মুসলিম হয়ে যায়, আজকালকে ধরেন সবাই মুসলিম হয়ে গেল, কিন্তু তাতে তো এই বিধানটা তো বইপত্র থেকে মুছা যাবে না, বইপত্রে তো বিধানটা তো থাকবে। জি জি, এটা ঠিক। তাহলে বইপত্রে বিধান মানে থাকলেই তো আমি দেখতে পাবো যে এখানে একটা অনৈতিক বিধান আছে। না, আমি বলতে চাচ্ছি যে যখন বিধানটা আসছিল তখন যদি সবাই মুসলিম হইতো, তাহলে তো পরে আর কোনো এটা ভুল তো যে ছিল কেউ না। কইতে পারে, যে কেউ কইতে পারে যে সবাই তাহলে মুসলিম হয়ে যা। আমার ধরেন আমি একটা মানে বিধান, নতুন একটা ধর্ম চালু করলাম, এই ধর্মের ভিতরে থাকবে যারা মুসলমান তাদেরকে পাগলা পাগলা কুত্তা দিয়া আহ, লাগাইবো ডেইলি, মানে গরিলা দিয়ে লাগাইবো, জলহস্তি দিয়ে লাগাইবো। তারপরে আমি আপনার যদি যুক্তি দিই যে ভাই আজকে যদি আমার ধর্ম সবাই মানে বিশ্বাস করে লইতো মুসলমানরা, তাহলে তো ভাই এই এই বিধান নিয়ে আইতো না। বিধান তো আইসি হইলো গিয়া তোরা মুসলমান এখনো আসো, সেই জন্য তো এই বিধানটা আইছে। আমি আজকে ধর্ম চালু করলাম, আজকে যদি তোরা সব মুসলমানরা আমার ধর্মটা কবুল করে লস, তাহলে তো আর আমি ওই খারাপ বিধানটা দিতামই না, যে জলহস্তি দিয়ে তো করে পুন্দামু তো করে পাছা মানুম, এই বিধানটা তো আইতোই না। এখন যদি আমি এই যুক্তি দেই, তাহলে আমার বিধানটা কি তাতে নৈতিক হবে ভাই? না ভাই, আচ্ছা ভাই, কথা বলে ভালো লাগলো ভাই, আমি এই জিনিসগুলো নিয়ে একটু ভাববো আর কি, পরে আরেকদিন যুক্ত ঠিক হবো। আছে, ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দেই, ভালো থাকেন।